নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি রিয়েলমি তৃতীয়বারের মতো তাদের নার্জো সিরিজের নার্জো 10 এবং নার্জো 10A লঞ্চ করে দিল। তৃতীয়বার বলছি কারণ আগে দুবার লঞ্চ হওয়ার কথা ছিল, তো সেই দুবার লঞ্চ ডেট ক্যান্সেল হয়ে গেছিল। তো ফাইনালি তারা এইবার তৃতীয়বারের মতো লঞ্চ করে দিয়েছে। তো সবকিছু জানা হয়ে গেছে, এর কি ডিটেলস এবং কত দাম এবং কবে এর সেল হবে, তো সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, রিয়েলমি সিইও মিস্টার মাধব শেঠ এই রিয়েলমি নার্জো 10 এবং নার্জো 10 এর লঞ্চ ইভেন্টে জানিয়েছে যে এই দুটি ফোন পারফরমেন্স বেসড ফোন হতে চলেছে। মানে এই দুটি ফোনের পারফরমেন্স আমরা এখানে ভালো দেখতে পারবো। তো বন্ধুরা, এগুলো প্রথমে এখানে কথা বলি রিয়েলমি নার্জো 10A এর সম্পর্কে। তো বন্ধুরা, রিয়েলমি নার্জো 10A হচ্ছে রিয়েলমি C3 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন। মানে এখানে বিদেশে যে রিয়েলমি C3 নামে লঞ্চ হয়েছিল যে ফোনটি, সেই রিয়েলমি C3 আমাদের ইন্ডিয়াতে রিয়েলমি নার্জো 10A নামে লঞ্চ হতে চলেছে। তো বন্ধুরা, এখানে আমাদের ইন্ডিয়াতে যে রিয়েলমি C3 রয়েছে তার থেকে একটু বেশি কিছু স্পেক্স আমরা এই ফোনটিতে দেখতে পারবো। তো চলো দেখা যাক যে এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন রয়েছে। তো প্রথমে এখানে দেখা যায় যে এর ডিজাইন কিরকম হয়েছে। তো এখানে পিছনে পলিকার্বনেটের ব্যবহার করা হয়েছে এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করা হয়েছে যেটা পেছনে রয়েছে, এবং এখানে তিনটে ক্যামেরা অ্যাড করা হয়েছে। মানে রিয়েলমি C3 তে দুটো ক্যামেরা ছিল, এখানে একটা বেশি রয়েছে, মানে এখানে তিনটে ক্যামেরা রয়েছে। এবং এখানে পেছনে বড় করে রিয়েলমি লোগো রয়েছে, মানে বড় করে রিয়েলমি লেখা রয়েছে, যাতে দূর থেকেই লোকে দেখে চিনতে পারে যে এই ফোনটা রিয়েলমির ফোন। তো এই ছিল বন্ধুরা রিয়েলমির ডিজাইন, এবং এই ফোনটি দুটো কালারে আমরা পেয়ে যাব, ব্লু এবং হোয়াইট। তো এবার আসি এর ডিসপ্লেতে। তো বন্ধুরা, এখানে 6.5 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে আমরা দেখতে পারবো, এবং এখানে রয়েছে ওয়াটার ড্রপ নচ, যেটাকে রিয়েলমি বলে মিনি ড্রপ নচ। তো এই ছিল ডিসপ্লে। তো এবার কথা বলি এর পারফরমেন্স। যেহেতু এই ফোনটি পারফরমেন্স বেসড ফোন হতে চলেছে, তো এই ফোনটির পারফরমেন্স ভালোই হবে। তো এখানে রয়েছে মিডিয়াটেক হিলিও G70 এই প্রসেসরটি, যেটা একটা গেমিং প্রসেসর বলা হয়। মানে এই ফোনটি এই বাজেট সেগমেন্টে একটা ভালো গেমিং ফোন হতে চলেছে। এবং এখানে জিপিইউ রয়েছে মালি G52 এই জিপিইউটি, এবং এই ফোনটি আমরা একটা ভেরিয়েন্টেই দেখতে পারবো, 3GB এবং 32GB। তো বন্ধুরা, এই ফোনটি হয়তো দুটো ভেরিয়েন্টে বেরোলে ভালো হতো, 3GB 32GB এবং 4GB 64GB, দুটো ভেরিয়েন্টে ভালো বের করলে ভালো হতো। এবং তো আমরা এই ফোনটি দুটো ভেরিয়েন্টে দেখতে পারবো না, 3GB এবং 32GB এই ভেরিয়েন্টেই আমরা দেখতে পারবো শুধুমাত্র। এবং এখানে আপনারা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, মানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। তো এবার কথা বলি এর ক্যামেরা। তো এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। একটা মেইন ক্যামেরা রয়েছে এখানে 12 মেগাপিক্সেলের, এবং সেকেন্ড ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের, এবং থার্ড ক্যামেরা রয়েছে এখানে 2 মেগাপিক্সেলের। তো একটা 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপথ সেন্সর, এবং আরেকটা 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো লেন্স, এবং এখানে সেলফি রয়েছে 5 মেগাপিক্সেলের। তো এবার কথা বলি এর ব্যাটারি। তো এখানে 5000 mAh এর একটা বড় ব্যাটারি রয়েছে, এবং এখানে কোনো ফাস্ট চার্জার আমরা দেখতে পাবো না। তো বন্ধুরা, আপনারাই ভাবেন যে 5000 mAh এর একটা ব্যাটারি এবং এখানে কোনো ফাস্ট চার্জার নেই, তো এই 5000 mAh এর ব্যাটারিটাকে চার্জ করতে কতক্ষণ লেগে যেতে পারে। তো এখানে একটু ফাস্ট চার্জার দিলে হয়তো ভালো হতো, কারণ 5000 mAh এর এত বড় ব্যাটারি চার্জ করতে একটু কম টাইম লাগতো তাহলে। কিন্তু এই 5000 mAh এর ব্যাটারি ফাস্ট চার্জার নেই, তো এটাকে চার্জ করতে প্রায় অনেকক্ষণ টাইম লেগে যাবে। কিন্তু আপনারা ব্যাটারি সার্ভিস ভালোই পাবেন, অনেক দুদিন হয়তো চলে যাবে এই 5000 mAh এর ব্যাটারিতে। এবং এখানে মাইক্রো ইউএসবি আমরা দেখতে পাবো, এবং 3.5 জ্যাকও এখানে রয়েছে। এবং ফোনটি রিয়েলমি ইউআই এবং অ্যান্ড্রয়েড 10 এ রান করবে। তো বন্ধুরা, এবার দেখে নিই যে এই ফোনটির দাম কত। তো বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়াতে 8499, মানে 8500 টাকায় বিক্রি হতে চলেছে, এবং সেটা বাংলাদেশে হয়তো আনঅফিসিয়ালি চলে যেতে পারে কিছু দিনের মধ্যে, এবং সেটা বাংলাদেশে গেলে হয়তো 11000 টাকার মধ্যে হতে পারে। তো এবার কথা বলি এর বড় ভাই মানে নার্জো 10 এই ফোনটি নিয়ে। তো এই ফোনটির ডিজাইনের কথা বলি, তো এখানেও পেছনে পলিকার্বনেটের ব্যবহার করা হয়েছে, এবং কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ব্যাকে, এবং এখানে গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। এবং এই ফোনটি আমরা দুটো কালারে পেয়ে যাব, একটা হচ্ছে হোয়াইট এবং আরেকটা হচ্ছে গ্রিন। এবং এখানেও সেম ডিসপ্লে রয়েছে রিয়েলমি নার্জো 10A এর মতো,
6.5 ইঞ্চির একটা এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ এখানেও আমরা দেখতে পারবো। তো বন্ধুরা এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে হয়তো একটু ভালো হতো এই ফোনটা, যেহেতু এই ফোনটার একটু দাম বেশি সেহেতু এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে হয়তো একটু ভালো হতো। তো এবার কথা বলি এর পারফরমেন্স। তো এখানেও পারফরমেন্স আমরা ভালো দেখতে পারবো। এখানে রয়েছে মিডিয়াটেকের হিলিও G80 এই প্রসেসরটি, যেটা ইন্ডিয়াতে সর্বপ্রথম এই ফোনেই G80 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এটিও একটি গেমিং প্রসেসর। তো এই ফোনটাও আমরা এই বাজেট সেগমেন্টে খুব ভালো একটা গেমিং ফোন হতে চলেছে এবং ডে টু ডে ইউজ এবং গেমিং পারফরমেন্স এই ফোনটা অনেক ভালো দেবে। এবং এখানে জিপিইউ রয়েছে সেই সেম মালি G52 এই জিপিইউটি। এবং এই ফোনটিও আমরা একটা ভেরিয়েন্টেই পেয়ে যাব, যেটা হচ্ছে 4GB এবং 128GB এবং এখানে রয়েছে LPDDR4X RAM। এখানেও আপনারা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। তো এবার কথা বলি এর ক্যামেরা। তো বন্ধুরা এখানে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ আমরা দেখতে পাবো। মানে এখানে মেইন ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স। মানে এখানে নতুন কিছু করার চেষ্টা করেছে তারা, 2 মেগাপিক্সেলের একটি ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স দিয়েছে এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং এখানে সেলফি ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এবার ব্যাটারির কথা বলি, তো এখানে ব্যাটারি রয়েছে সেম Realme Narzo 10A এর মতো, মানে 5000 mAh এর একটা ব্যাটারি এবং এখানে ফাস্ট চার্জার দেওয়া হয়েছে 18 ওয়াটের, সেটা বক্সের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এবং এখানে USB টাইপ সি রয়েছে। এছাড়া এখানে 3.5mm জ্যাক আপনারা পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে পিছনে। এবং এই ফোনটি Realme UI এবং Android 10 এ রান করবে। তো বন্ধুরা এবার কথা বলি এর দাম। তো এখানে এই ফোনটি ইন্ডিয়াতে 12,000 টাকায় লঞ্চ করেছে এবং সেটা বাংলাদেশে আনঅফিসিয়ালে গেলে হয়তো 15,000 টাকার মধ্যে হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং কালকে আমি Realme Narzo 10 এবং Redmi Note 9 এই দুটি ফোনের কম্পারিজন ভিডিও বানাতে চলেছি এবং সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। টাটা, গুড নাইট।